মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপরাধ মোহাম্মদ সারোয়ার আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনসার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমাদের বাঙালিদের জীবনে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। এছাড়া যে কাজটি হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের অসংখ্য শরণার্থী কিন্তু ভারতে তখন তার আশ্রয় নিয়েছিল। এই যে এত সংখ্যক শরণার্থী, তাদের খাদ্যের যোগান, তাদের যে চিকিৎসার ব্যবস্থা, সবগুলো কিন্তু এই অস্থায়ী সরকারই করেছে। এই অস্থায়ী সরকার গঠনের পরে অস্থায়ী সরকার সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে মুক্তিযোদ্ধা কমান্ডারদেরকে নিযুক্ত করে 10 নম্বর সেক্টর গঠিত এবং সমগ্র মুক্তিযুদ্ধের জন্য বিভিন্ন রসদ সংগ্রহ থেকে শুরু করে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করার কারণে কিন্তু একটা লক্ষ্য থাকে মুক্তিযোদ্ধাদের সামনে যে কিভাবে আমরা স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করব। এ সময় জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেন, 17 এপ্রিল মুজিবনগর দিবস বাঙালি জাতির জীবনে অবিস্মরণীয়, গৌরবগাথা, ঐতিহাসিক দিন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শাহরিয়ার খান সাকিব, TFK টিভি, মৌলভীবাজার।